আচ্ছা, প্রতিশ্রুতি এটা এমন একটা জিনিস যা সম্পর্ক গড়তেও পারে আবার ভাঙতেও পারে, কিন্তু কখনো কখনো সেই একই প্রতিশ্রুতি কিন্তু বিষের মতো হয়ে যায়। তো আজকে আমরা কে কাজলের লেখা বিষাক্ত প্রতিশ্রুতি গল্পটা নিয়ে কথা বলবো। এটা এমন এক মর্মস্পর্শী কাহিনী যেখানে ভালোবাসা আর প্রতারণা যেন মিলেমিশে একাকার। চলুন তাহলে শুরু করা যাক। ঠিক তাই, একটা প্রতিশ্রুতি, এটা দিয়ে একটা গোটা পৃথিবী যেমন গড়ে তোলা যায়, তেমনি এক মুহূর্তেই সেটাকে ভেঙে চুরমার করে দেওয়াও সম্ভব। কিন্তু প্রশ্নটা হলো, কি হয় যখন সেই সুন্দর প্রতিশ্রুতিটাই বিষাক্ত হয়ে ওঠে? ভাবুন তো একবার। তো এই গল্পের মূল চরিত্র দুজন, রাহিল আর ফারিনী। ওদের গল্পটা শুরু হয়েছিল খুবই সহজ আর সুন্দরভাবে, একটা সম্পর্ক যেখানে বিশ্বাস আর ভালোবাসা ধীরে ধীরে বেশ শক্তপোক্ত হচ্ছিল। পারিনীর ভালোবাসাটা জানেন, ওর ছোট ছোট কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেত। যেমন, ও প্রায়ই নিজের হাতে রান্না করে মজার মজার খাবার নিয়ে আসত রাহিলের জন্য। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই ওদের সম্পর্কটাকে দিন দিন আরও গভীর করে তুলছিল। গল্পের এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রেম যত গভীর হল, ফারিনী তত বেশি যত্নশীল হয়ে উঠল। বাইরে থেকে দেখলে মনে হবে, বাহ, ওদের সম্পর্কটা তো দিন দিন আরও আন্তরিক আর মজবুত হচ্ছে। ওদের সম্পর্কটা ছিল একদম ছবির মতো সুন্দর। বাইরে থেকে দেখে যে কেউ বলতো, এটাই তো নিখুঁত ভালোবাসা। সবকিছু এতটাই পারফেক্ট ছিল যে মনে হতো এই বন্ধনটা শায়দ কোনোদিন ভাঙার নয়। ওরা একসাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে, যেমন ধরুন বিকালে নদীর পাড়ে একসাথে হাঁটা, কিংবা একটাই আইসক্রিম দুজনে ভাগ করে খাওয়া। ওই যে শান্ত নদী, হালকা বাতাস, সবকিছু মিলিয়ে ওদের সম্পর্কের মাধুর্যটা যেন আরও বেড়ে যেত। আর এই সব কিছুর পরই তো রাহেল একরকম ধরেই নিয়েছিল যে ফারিনী তার জীবনসঙ্গী। সে মনে মনে ফারিনীকে নিয়েই তার ভবিষ্যতের সব স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু নিখুঁত ছবির পেছনেও তো অন্য গল্প থাকতে পারে, তাই না? এবার সেই মায়াজালটা ছিঁড়ে যাওয়ার পালা। গল্পের মোড়টা এমনভাবে ঘুরতে চলেছে যা রাহিলের সব বিশ্বাস ভেঙে চুরমার করে দেবে। কিন্তু প্রশ্নটা হলো, ওদের ভালোবাসা কি আসলেই ততটা নিখুঁত ছিল যতটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল? যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। রাহেলের সামনে কান্নাকাটি করার ঠিক 10 মিনিটও কাটেনি, রাহিল দেখল ফারিনী রাস্তার ধারে ফুচকার দোকানে অন্য একজনের সাথে বসে মনের সুখে হাসাহাসি করছে। ব্যাস, ওই একটা দৃশ্যই যথেষ্ট ছিল। রাহিলের চেনা পৃথিবীটা এক মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল। সব বিশ্বাস, সব স্বপ্ন, সব শেষ। রাহিল দূর থেকে ওই দৃশ্যটা দেখে একদম পাথর হয়ে গেল। তখন ওর কাছে পরিষ্কার হয়ে গেল যে ফারিনীর ওই চোখের জল, ওই সব প্রতিশ্রুতি, সবই ছিল একটা সাজানো নাটক, আর কিছুই না। আর ঠিক তখনই ও বুঝে গেল যে মানুষটা এত সহজে ওকে ধোঁকা দিতে পারে, তার সাথে ভবিষ্যতের কোনো প্রশ্নই ওঠে না, কোনোভাবেই না। একবার ভাবুন তো, কি অদ্ভুত পরিবর্তন! যেখানে একটু আগেও ছিল গভীর ভালোবাসা, এক মুহূর্তের মধ্যে সেই একই জায়গাটা নিয়ে নিল তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা। ভালোবাসা থেকে ঘৃণা মাত্র কয়েক মিনিটের ব্যবধান। আসলে বিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে আর জোড়া লাগানো যায় না, তাই না? তাই ওদের গল্পের শেষটা যে এমন হবে তা একরকম অনিবার্যই ছিল। ভাবা যায় ২০২৪ সালের জুন মাসে যে ভালোবাসার গল্পটা এত আশা নিয়ে শুরু হয়েছিল, সেটাই কিনা এত অল্প সময়ে এমন একটা কষ্টের পরিণতি পেল। রাহিল শেষমেশ বুঝতে পারল কিছু মায়া সত্যি বিষাক্ত, আর তাই সেই অতীতকে পেছনে ফেলে ও একা পথ চলার সিদ্ধান্তটাই নিল। হ্যাঁ, বিচ্ছেদটা অবশ্যই খুব কষ্টের, কিন্তু শেষ পর্যন্ত আত্মসম্মানটাই জিতল, আর ভালোবাসা সেটা হেরে গেল। এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তাহলে চলুন একটা প্রশ্ন দিয়েই শেষ করি। ভালোবাসা যখন এভাবে হারিয়ে যায়, তখন আসলে কি থেকে যায়? শুধু আত্মসম্মান, নাকি একরাশ শূন্যতা?